কমনওয়েলথ জুডো ইতিহাস গড়লেন বিলোনিয়ার অস্মিতা। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসের জুডোয় ঐতিহাসিক সাফল্য অর্জন করলেন ত্রিপুরার বিলোনিয়ার কন্যা অস্মিতা দে। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে কানাডার প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে পরাজিত করে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন তিনি। একই সঙ্গে কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোয় স্বর্ণজয়ী প্রথম ভারতীয় এবং প্রথম বাঙালি হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন অস্মিতা। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত অস্মিতার কর্মস্থল গাজিয়াবাদ হলেও তিনি বারাণসীতে বসবাস করেন। তার বাড়ি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামে। প্রয়াত অর্জুন দে ও মুন্নি পাটারির কনিষ্ঠ কন্যা অস্মিতার এই সাফল্যে গর্বিত গোটা দেশ, বিশেষ করে ত্রিপুরার মানুষ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হয়েও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের জোরে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা উড়িয়েছেন। নিজের এই ঐতিহাসিক স্বর্ণপদক তিনি উৎসর্গ করেছেন প্রয়াত বাবা অর্জুন দেকে। অস্মিতার এই সাফল্যকে ত্রিপুরার ক্রীড়া ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। তার এই অর্জন আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। এদিকে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অস্মিতা দেকে রাজ্য সরকার ও ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি বলেন, অস্মিতার এই সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মকে খেলাধুলোয় আরও উৎসাহিত করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে অস্মিতা যদি ত্রিপুরায় ফিরে আসতে চান তবে রাজ্য সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। মা, আপনার নাম কি? আচ্ছা, অস্মিতা দে যে ত্রিপুরার একটা গর্ব, মানে পুরা ভারতবর্ষেরও গর্ব যে স্বর্ণপদক পাইছে। আপনার কাছে কীরকম অনুভূতি হইতেছে বা কীরকম লাগতেছে? আমার তো অনেক খুশি হয়েছি, মানে সব জায়গাতে আমি অনেক গর্ব, খুশি, সব কিছুই আমার মানে আর এটা কৃতজ্ঞতা আমার সব কিছুই তো ভালো ভালো সবাই খুশি, আমিও খুশি, আমার মেয়ের দিকে আমি অনেক খুশি। আপনার সাথে কি অস্মিতার কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল স্বর্ণপদক পাওয়ার পর কথা হয়েছিল? মানে কীরকম আপনার কাছে, মানে কীরকম প্রকাশ করছে যে সে স্বর্ণপদক পাওয়ার পর? প্রকাশ করছে বলতে এই যে মা, আমি যে গোল্ডটা পাইছি, তুমি খুশি? আমি যে আমি অনেক খুশি। তাই নিয়ে আপনার বাবার লেগে কইতাছে যে আমার বাবা থাকলে তো বাবাও অনেক খুশি হইতে আসতো, এখন তো আমার বাবা খুশিটা দেখতেছে না। আমি কিছু না, তোমার বাবা দেখতেছে সব। তাই কবে থেকে শুরু করছে ইয়েটা, জুডো খেলাটা? আগে কি সে কি জুডো নিয়েই সবসময় পড়ে থাকতো, না কি জুডো আরও অন্য স্বপ্ন ছিল? না, জুডো আসছিল আর পড়াশোনা লইয়া আর জুডো খেলাটা লইয়া আসছিল। প্রথম তো শুনছিলাম অ্যাথলেটিক্স, যে না 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 আর কোনো খেলার জানা, এই প্রথম ফার্স্টে মানে এই খেলাটা এসে প্রথম কার কাছের থেকে শিখে, মানে বিনা ম্যাডামের থেকে। বিনা ম্যাডামের থেকে? বিনা ম্যাডামই কোচিং ছিল। অনেকে কাজ স্পোর্টসে আসার একটা ইচ্ছা এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায়, সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই দুটোতে যেভাবে অসুবিধা দিয়ে এই কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ছেলে মেয়েরাও কিন্তু আরও বেশি উৎসাহিত। আমি নিশ্চিত যে আগামী দিনে আরও এরকম ত্রিপুরা প্রতিটা প্রচুর আমি বারবার, কালকেও আমি সাউথ থেকে এই কথাটাই ভেবেছিলাম। আর সাউথেরই এক মেয়ে আছে এরকম কমনওয়েলথে গোল্ড মেডেল পাওয়া, ত্রিপুরার মেয়ে গোল্ড মেডেল পাওয়া, আমাদের জন্য অত্যন্ত গর্বে। আমি ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসীর থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে জন্য ত্রিপুরার ছেলেমেয়েরা আরও উন্নতি চিন্তা করেছে। উত্তরপ্রদেশকে নাকি পুলিশে চাকরি দেওয়া হয়েছে, তো এখন ওটা ওর উপর নির্ভর করছে। ওখানে অনেক সময় আছে ভালো জায়গায় ভালো এক্সপোজার পায়, তো সেখানে গেছে। নিশ্চয়ই আমরা চাইব দীপা যেমন আমাদের এখানে এমপ্লয়ি হিসাবে, তো সেইভাবে ও যদি চায় আমরা চিন্তা করতে পারি, অসুবিধা নেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।